হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর আলোচনা করব সে হচ্ছে তোমার সোল পারপাস কি। তুমি জানবে কি করে যে তোমার জন্য কোনো সোল পারপাস রয়েছে। আমি ফ্রেন্ড শুধু সোল পারপাস কি নয়, আমি তোমাকে প্রত্যেকটা বিষয় ডিটেল বলবো যে সোল পারপাস আছে কি না, কী করে বুঝবে, চিনবে কি করে যে এটা তোমার সোল পারপাস, তোমার কি করা উচিত, কোন কোন সাইন বা সিঙ্ক্রোনোসিটি বা ঘটনাবলী থেকে তুমি বুঝতে পারবে যে তোমার সোল পারপাস রয়েছে কি না। ঠিক আছে ফ্রেন্ড, আমি পুরো বিষয়টা ক্লিয়ার করে দেব, তাতে তুমি ভালোভাবে বুঝে যাবে যে তোমার সোল পারপাস কি। ঠিক আছে ফ্রেন্ড, তো প্রথমে আমরা জানবো যে তুমি বুঝবে কি করে যে তোমার সোল পারপাস রয়েছে। নাম্বার ওয়ান, কী করবে ফ্রেন্ড, যে তুমি সবসময় যেন নিজের উপর ফোকাস করার চেষ্টা করবে। দেখবে যে তুমি যদি জবও করো বা বিজনেস করো বা কিছু কাজ করছো, সবসময় জন্য একটা শূন্যতা তৈরি হয়ে থাকবে। সোল পারপাস এমন একটি জিনিস যে সোল ভেতর থেকে সেটা পাওয়ার জন্য ক্রেভিং করবে। যা কিছু করো না কেন মন লাগবে না। তুমি হয়তো কিছুদিন করলে, তারপর তোমার মন টিকবে না। কিছুদিন পর আবার মনে হবে এটাও আমার ঠিক লাগছে না, বা এটাতে আমার মন বসছে না, বা আমার কি আদার্স কিছু রয়েছে। তোমার সবসময়ের জন্য না মনের ভেতরে একটা শূন্যতা থাকবে, আত্মসন্তুষ্টি যে একটা কাজ করে তুমি মেল বা ফিমেল যে কেউ হও না কেন, সোলই হয় ফ্রেন্ড, এখানে মেল ফিমেল বলে কিছু হয় না, সোলই হয়। তো একটা শক্তি, তো তোমার পারপাস, তোমার যে উদ্দেশ্য অ্যাকচুয়ালি সেটা যতক্ষণ না তুমি পাচ্ছ তত সময় তোমার ওই শূন্যতা দিন রাত তোমাকে তাড়া করাবে। সব সময়ের জন্য একটা ক্রেভিং হবে ভেতর থেকে যে কিছু তো একটা মিস করছি, হ্যাঁ না। নাম্বার টু হচ্ছে তুমি তোমার যে সোল পারপাস রয়েছে এটা আরও ভালো করে জানতে পারবে যদি তুমি ওভার ইমোশনাল হও, যে তুমি কারোর কষ্ট দেখতে পারো না। কেউ কষ্ট দিলে তোমার সব কিছুকে চট করে তুমি একদম মনে তোমার লেগে যায়, তুমি প্রচুর ইমোশনাল। মানুষ বলে ইমোশনাল মানুষ খুব খারাপ, একদম নয়। ইমোশনাল মানুষ সব থেকে বেশি স্ট্রং হয়। সোল পারপাস সবার জন্য থাকে না, সেই সকল সোলদের জন্য থাকে যারা খুব পাওয়ারফুল হয়, যারা খুব স্ট্রং হয়। ইমোশনাল মানে সব থেকে বেশি পাওয়ারফুল সোলেরাই ইমোশনাল হয়, কারণ তারা নিজেদের সোলের সঙ্গে পুরোপুরিভাবে কানেক্টে থাকে। প্রকৃতি সবসময়ের জন্য তাদের আশপাশে গাইড করে, তাদেরকে স্পেশালভাবে বড় করে বা স্পেশালভাবে তাকে গাইড করে বড় করে। তো সেই সকল সোলেদের জন্যই সোল পারপাস, যারা ওভার ইমোশনাল হয়, যারা নিজেদের থেকে প্রকৃতিকে দেওয়া মানুষজনের হেল্পে অন্যের কষ্ট দেখলে সহ্য করতে পারে না। যদি কোনো সময় নিজেও কষ্টের মধ্যে থাকে, সে অন্য কোনো ব্যক্তির কষ্ট যদি দেখে তো সেখানে তোমার মন গলে যাবে, সেই ব্যক্তিরও মন গলে যাবে। তো এই জিনিসটা যে নিজের থেকে দুনিয়াকে বেশি বোঝে, নিজের থেকে প্রকৃতিকে বেশি বোঝে, নিজের থেকে ঈশ্বর আল্লাহকে বেশি মানে, তো সেই সোলেরই সোল পারপাস থাকে। তুমি যদি ওভার ইমোশনাল হও, তুমি যদি এইরকম প্রকৃতির হও, তবেই তুমি শিওর থাকো যে তোমার জন্য অবশ্যই সোল পারপাস রয়েছে। ওভার ইমোশনাল হওয়া মানে কি, তোমার হার্ট চক্র ওপেন থাকে। হার্ট চক্র না ফ্রেন্ড, 70 থেকে 80% মানুষের হার্ট চক্র ব্লক থাকে। তার মানে বুঝতেই পারছো যে হার্ট চক্র ওপেন গুটি কয়েক মানুষের থাকে, আর যাদের সোল পারপাস থাকে তাদের সবসময়ের জন্য হার্ট চক্র ওপেন থাকে, তারা আনকন্ডিশনাল লাভকে ফিল করতে পারে। ঠিক আছে, তো এতে বুঝে যাও যে তোমার জন্য অবশ্যই সোল পারপাস রয়েছে। নাম্বার 3 হচ্ছে সোল পারপাসের জন্য তোমাকে জন্ম থেকেই প্রচুর স্ট্রাগল করতে হবে। তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে ওই সোল পারপাস দেওয়ার জন্য আগে থেকে তোমাকে প্রচুর পরিমাণে চড়াই উতরাই পার করাবে, তোমার প্রচুর টেস্ট নেবে। হয়তো ওই কাজের জন্য তোমাকে বহুবার রিজেকশান ফিল করাবে বা রিজেক্ট তুমি হবে। তুমি শিওর থাকো যে নিশ্চয়ই তোমার জন্য কোনো সোল পারপাস রয়েছে ওই রিলেটেড, যেটা তুমি ছোটোবেলা থেকেই হয়তো তোমার একটা ক্রেভিং রয়েছে, কি তোমার একটা আন্তরিকতা রয়েছে, সে যে কোনো ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে, এবার হচ্ছে তোমার কি করা উচিত। তোমার কি করা উচিত যে তুমি
সবসময় যেন নিজের কাছে প্রশ্ন করো যে আমি কেন এই কাজটি করছি, আমার কোন কাজে আমি সন্তুষ্টি আমার আসে, বা কোন কাজটা আমি দীর্ঘ সময় করলে আমার ক্লান্তি থাকে না, কোন কাজে আমি মানুষজনের কি সেবা করতে পারবো, বা আমি কেন আজকে এই কাজটা করলাম, বা আমি কেন ওই ধরনের ডিসিশান নিলাম। তুমি নিজের কাছে হাজার রকম প্রশ্ন করো যে আমি কিসে অ্যাকচুয়ালি সন্তুষ্ট হই, কিটা অ্যাকচুয়ালি আমি সব থেকে বেশি পেতে চাই। এই প্রশ্ন তুমি নিজের মধ্যে বারবার করবে, ঠিক আছে। আর নাম্বার 2তে কী করবে, বিশ্বাস। সবসময় যেন আস্থা রাখবে, বিশ্বাস রাখবে যে আমার জন্য অবশ্যই আমার ঈশ্বর আল্লাহ কোনো না কোনো একটা বিষয় আমার জন্য স্পেশাল ভেবে রেখেছে। ঈশ্বর রয়েছে, আল্লাহ রয়েছে, দুনিয়া সব কিছু রয়েছে। তো সব কিছুর উপর আস্থা, বিশ্বাসকে বানিয়ে রেখো। কেউ বিশ্বাসঘাতকতা করেছে মানে তুমি বেঈমান নও, যে করেছে সে। তুমি কেন অন্যের উপর বিশ্বাস হারিয়ে ফেলবে? একজন মানুষ ধোঁকা দিলে আমরা দুনিয়ার মানুষকে ধোঁকেবাজ দেখি, এটা ঠিক নয়। ধোঁকেবাজেরাই ধোঁকা দেয়, তো দুনিয়ার সবাই ধোঁকেবাজ নয়, তাই না? তো আমরা ভয় খেয়ে যাই এবং মানুষের থেকে বিশ্বাস হারিয়ে ফেলি। বিশ্বাস কোনো দিন কারোর কাছ থেকে তুমি হারাবে না, ঠিক আছে। তো বিশ্বাস সব কিছুর উপর রাখবে, কিন্তু নিজেকে সামলে, ঠিক আছে। তো বিশ্বাসটা রাখবে যে আমার জন্য অবশ্যই আমার ঈশ্বর আল্লাহ সোল পারপাস রেখেছে। এবং নাম্বার 3তে তুমি কি করবে না, অ্যাকশান নেবে, তুমি ট্রাই করবে। যেমন ধরে নাও যে তোমার রুম রয়েছে, তুমি যে রুমে থাকো তার বাইরে একটি তালা চাবি লাগানো রয়েছে, মানে একটা তালা লাগানো রয়েছে। তোমাকে 100টা চাবি দেওয়া হলো, তুমি কি একটা চাবি দিয়েই খোলার চেষ্টা করবে? তুমি ট্রাই করবে, হ্যাঁ না? ওই 100টার মধ্যে একটা তো রয়েছে যে ওই তালাটিকে খোলার জন্য। কি কথা বললাম বুঝতেই পারলে? তার মানে তোমাকে সব কিছু যা তোমাকে ঈশ্বর আল্লাহ তোমার জন্য অপশান আনবে, তুমি যেটা করলে তোমার শান্তি মনে হবে, তুমি সবসময় যেন ব্যস্ত থাকার চেষ্টা করো, অ্যাকশান নেওয়ার চেষ্টা করো যে আমার জন্যে এটা দিয়েছে। তো বা কি কোনো তুমি শুনতে পেলে, খবর পেলে, কি তোমার ভিডিও কোনো পপ আপ হলো, তুমি চেষ্টা করো ওইটার উপর অ্যাকশান নেওয়ার, যে আমি এটা করলে আমি শান্তি পাবো। তো কী কথা বললাম বুঝতে পারলে? তো সোল পারপাসের জন্য তোমাকে যা যা কিছু দেয়া হবে কোনো কিছুকে ইগনোর করবে না, তুমি অ্যাকশান নেবে। তার মানে তোমার দায়িত্ব থাকছে 3টি। এক বহুবার প্রশ্ন করবে, সব কিছুতে প্রশ্ন করবে। 2 বিশ্বাস বজায় রাখবে, এবং 3 যা কিছু আসবে তোমার কাছে সবে অ্যাকশান নিও। ওই অ্যাকশান নিতে নিতে এটাই শুধু মনে রেখো যে একটি তালার 100টা চাবি তোমাকে দেওয়া হয়েছে ভ্যারাইটির, তার মধ্যে একটা তো রয়েছে যে ওই তোমার সোল পারপাসের তালাটিকে খুলে দেবে। তার মানে তোমাকে অ্যাকশান যা থাকবে সবে নিতে হবে, ঠিক আছে ফ্রেন্ড? এবার তুমি চিনবে কি করে? প্রথমত জন্মজাত হয়, মানে জন্ম থেকে সোল পারপাস নির্ধারিত থাকে। সোল পারপাস মাঝখান থেকে কিছু হয় না, জন্ম থেকেই প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হয়তো থাকে না, বাট তার জন্যে কি থাকবে, তার ডেস্টিনি জন্ম থেকেই থাকে। তার মানে সোল পারপাস জন্ম থেকেই থাকে, মাঝখানে হয় না। আর সোল পারপাস যখন তার একটা ডিভাইন টাইম থাকে পাবে, তার আগে পর্যন্ত তাকে কিন্তু জন্ম থেকে ট্রেনিং দেওয়া হয়, ঠিক আছে। এবারে নাম্বার 2তে কি হয় ফ্রেন্ড, যে সোল পারপাস এমন একটি যেটা করলে তুমি তোমার একটা লাইট নিজেকে ফিল হবে, একটা বোঝা মনে হবে না যে কেউ তোমাকে দায়িত্ব চাপিয়ে দিয়েছে আর তুমি পুরো গরু গাধার মতো কাজ করে যাচ্ছ, এমন তোমার কোনো দিন মনে হবে না। তোমার মধ্যে একটা শান্তি থাকবে, তোমার প্রচুর খুশি হবে ওই কাজটা করে, তোমার নিজের ভাইব্রেশন হাই হবে। এটা সোল পারপাসের অন্যতম বৈশিষ্ট্য, ঠিক আছে। নাম্বার 3 বৈশিষ্ট্য তোমার থেকে, মানে তোমার যে একটা অভাব, তোমার যে একটা শূন্যতা ছিল, সেটা তোমার কিন্তু আর থাকবে না। যে তুমি যে কাজটি করছো, যে এটা করেই আমি শান্তি পাই, এবং অন্যের কারোর সেবা করছো, কি অন্যের উপকার করছো, কি অন্য কোনো সোল তোমার এই কাজের জন্য উপকৃত হচ্ছে এবং তুমি তাতে শান্তি পাচ্ছ,
এতে বুঝে যাও ওটা তোমার সোল পারপাস। হয়তো অনেকে তার সোল পারপাস করছে কিন্তু বুঝতে পারে না। কী কথা বলা বুঝতে পারলে? তাহলে এই জন্মজাত যেটা করলে তোমার আত্মসন্তুষ্টি থাকে, ভাইব্রেশন হাই হয়, তোমাকে লাইট ফিল করায়, ক্লান্তি কোনো সময় থাকে না, যত করো তত যেন মনে হচ্ছে আরও করি, এই রকম একটা থাকে। এবং হচ্ছে তোমার এই কাজে অন্য কোনো মানুষ কি সোলের কারোর না কারোর একটা উপকার হয় এবং তুমি শান্তি পাও ভেতর থেকে। এটা হচ্ছে সোল পারপাস চেনার উপায়। ঠিক আছে, এবার আমরা জানবো যে স্পিরিচুয়ালিভাবে সংকেত কিভাবে দেওয়া হয় যে তোমার সোল পারপাস কি। হ্যাঁ না ফ্রেন্ড? নাম্বার 1-এ তুমি এটা মনে রেখো যে সোল পারপাস সাধারণের জন্য নয়। সোল পারপাস চুজ অ্যান্ড ওয়ানের জন্য, বিশেষ সোলের জন্য, স্পেশাল সোলের জন্য। তো তুমি সোল পারপাস যদি পেয়ে যাও বা সোল পারপাসের জন্য যদি তোমার এইরকম ভিতর থেকে যে পয়েন্টগুলো আমি বললাম তৈরি হয়, তবে তুমি সাধারণ নও। সোল পারপাস আধ্যাত্মিক দিক দিয়ে স্পেশাল সোলের জন্যই থাকে এবং আধ্যাত্মিক দিক দিয়ে যে সকল সাইনগুলো থাকে যে অবশ্যই তো স্পেশাল এবং তোমাকে বার বার একা করে দেওয়া হয়। যে তুমি যা কিছু করো, যত বন্ধু, যত তোমার রিলেশনশিপ, যত তোমার ফ্যামিলি, ফ্রেন্ড যা কিছু থাকে, তোমাকে বারবার একা করে দেওয়া হয়, বারবার তুমি একা হয়ে যাও। হ্যাঁ না? তো তুমি শিওর থাকো যে তোমার জন্য তোমার ঈশ্বর আল্লাহ সোল পারপাস কিছু রেখেছে, বা হচ্ছে তোমার মনে হবে, মানে তোমার ভেতর থেকে একটা ক্রেভিং হবে যে কেন আমি বারবার একা, সবার মাঝে থেকেও আমাকে কেন একা মনে হয়। তো এ কিন্তু স্পিরিচুয়ালিভাবে একটা সংকেত যে তোমাকে বারবার একা করা হচ্ছে, মানে তোমার জন্য কোনো বিশেষ উদ্দেশ্য রেখেছে তোমার ঈশ্বর আল্লাহ। ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে যখন সোল পারপাস তুমি পাবে তার আগে বড় কোনো অঘটন ঘটতে পারে তোমার সঙ্গে। মানে হয়তো কোনো একদম কাছের কোনো মানুষ বা যাকে হয়তো তুমি প্রচুরভাবে চাও, তার সঙ্গে সম্পর্ক পুরো ব্রেক হয়ে যেতে পারে, বা কারো ডেথ হতে পারে, বা হতে পারে যে বড় কোনো বিচ্ছেদ, এমন কিছু যে তোমার পুরো অন্তরাত্মা পর্যন্ত এক প্রকারের কাঁপিয়ে দেবে। এরকম কোনো বড় চোট তোমাকে তার আগে দেওয়া হয়। এ হচ্ছে স্পিরিচুয়ালিভাবে সংকেত যে বড় কোনো আঘাত, যার ফলে তুমি পুরোপুরি তোমার যে একটা তুমি ছিলে, একটা সেলফ নিয়ে এতদিন তুমি ছিলে, যে তুমি যেই ব্যক্তির নামে হও না কেন, যে আমার একটা সেলফ এইরকম, যেটা আমাকে মানুষ চেনে জানে, একটা ইমেজ রয়েছে, বাট ওই ধাক্কাতে তোমার সেই সেলফটা টোটালি ডিস্ট্রয় হয়ে যাবে। সেখান থেকে নিউ একটা সেলফ তোমার ক্রিয়েট হবে। ঠিক আছে, যে একটা বড় কোনো চোট যে তোমার গতি, তোমার যে রাস্তা, সেটাকে পুরো বদলে দেবে। যখন তোমার সোল পারপাস লাইফে আসবে তার আগে অবশ্যই বড় মাপের কোনো একটা এই ধরনের ঘটনা ঘটতে পারে। ঠিক আছে। নাম্বার 3-তে তোমার জীবনের পুরোপুরি যা পরিকল্পনা তুমি ফিউচারে রেখেছিলে, যে ছোটোবেলা থেকে কোনো প্ল্যান বা যা কিছু যে আমি এই করব, সেই এজে গিয়ে এটা করব সেটা করবে, কোনো কিছুই থাকবে না। সোল পারপাস এলেই তুমি পুরো সেখান থেকে আবার নতুন করে আবার তুমি তোমার লাইফের পরিকল্পনা করবে। যা পরিকল্পনা সব কিন্তু সোল পারপাস এন্ট্রির হওয়ার আগে শেষ হয়ে যাবে। মানে এক প্রকার তুমি যা ছিলে সেটা আর তুমি থাকবে না, পুরো সেটাকে শেষ করে দিয়ে নতুন তোমার একটা মানে তুমি তো বাইরের থেকে তোমার যে শরীর রয়েছে তুমি তো একরকম, ওটা সেইভাবে থাকবে, বাট ভেতর থেকে যে তুমি মানুষটি, ভেতর থেকে তোমার যে সোলটি, সে পুরোপুরি ধ্বংস হয়ে আবার নতুন করে ক্রিয়েট হবে। তো সোল পারপাস যার জীবনে রয়েছে বা যার জন্য বরাদ্দ, স্পিরিচুয়ালিভাবে এই 3টি সংকেত কিন্তু অবশ্যই থাকবে। যদি তোমার জন্য বা তোমার সঙ্গে এই স্পিরিচুয়ালি যে সংকেতগুলো তোমার সঙ্গে যদি ঘটছে, তবে তুমি অবশ্যই বিশেষ সোল এবং দ্রুত তোমার জন্য সোল পারপাস কিন্তু আসতে চলেছে। বা তোমরা যদি এই ধরনের পয়েন্টগুলো, মানে এই যে প্রচুরভাবে তুমি হার্টব্রেক পেয়েছো, তুমি একা ছিলে এবং তোমার জন্য তোমার ঈশ্বর আল্লাহ একটা কোনো কাজ বরাদ্দ করেছে,
তবে তুমি শিওর থাকো ওটাই তোমার সোল পারপাস, যেটা পাওয়ার পর তোমার ভেতর থেকে শান্তি এবং খুশি এবং তোমার সন্তুষ্টি আসবে এবং তুমি অন্য সোলকে হেল্প করছো, এই যে বিষয়টা, তো এতেই তুমি শিওর থাকো যে তুমি সাধারণ নও, তুমি অসাধারণ একজন। এখানে আশা করি ক্লিয়ার হয়ে গেল যে সোল পারপাস কী ব্যাপার। এবার হয়তো তোমরা প্রশ্ন করবে যে আমি তো জব করি, আমার তাহলে সোল পারপাস কী? আমি এই জবেই শান্তি পাই, আমি তো বিজনেস করি, আমি বিজনেসেই শান্তি পাই, তাহলে কি আমার সোল পারপাস? আমি তো টাকা দিচ্ছি আর মানে আমি টাকা নিচ্ছি এবং জিনিসপত্র ক্রয় বিক্রয় করছি, তো এটা কি আমার সোল পারপাস কীভাবে হবে? কি তুমি জব করছো, তো সেখানে অফিসিয়ালের কাজ করছো, সেটা আমার কি করে সোল পারপাস হবে? সোল পারপাসে তুমি জব করো, বিজনেস করো, হয়তো তোমার ভেতরে কোনো ক্রেভিং সবসময় কাজ করে যে আমি জব করে আমি এক্সট্রা কিছু করব, আমি এই কোনো একটা সংস্থাতে তৈরি করব, কি আমি কোনো যারা খুব দরকার বা খুব গরিব মানুষ তাদেরকে আমি হেল্প করব, তাদের জন্য কিছু একটা করব, সেই যে করবে যে বিষয়টা, সেটাই তোমার সোল পারপাস, যেটা করলে তোমার আত্মসন্তুষ্টি আসবে। তুমি যে জব মানে বিজনেস করো, হয়তো তোমার বিজনেস করতে গিয়ে ভেতরেও একটা ক্রেভিং হয় যে আমি একটা কিছু করব অন্য কোনো মানুষের জন্য কি সমাজের জন্য, ওই যেটা তুমি করবে ভেতর থেকে তোমার ক্রেভিং হয়েছে, ওটা করার পর যদি তোমার শান্তি বা খুশি আসে, কোনো রকম গিলা শিকবাত না থাকে, তবে ওটাই হবে তোমার সোল পারপাস। ঠিক আছে, তো সোল পারপাস সবার জন্য নয়, সোল পারপাস বিশেষ সোলের জন্য, এবং তাদের বৈশিষ্ট্যগুলোও বললাম ফ্রেন্ড, প্রত্যেকটা বিষয় আমি ক্লিয়ার করলাম। আশা করি বুঝতে পারছো সোল পারপাস কী বিষয়। এবং তোমরা হয়তো বলবে সোল পারপাস কি ম্যানিফেস্ট করা যায়? অবশ্যই ম্যানিফেস্ট করা যায়, তুমি যদি প্রশ্ন করো। প্রশ্ন মানেই তো ম্যানিফেস্ট হওয়া। তুমি তোমার ঈশ্বর আল্লাহকে বারবার প্রশ্ন করো যে আমার সোল পারপাস কী, আমি কি করব, আমি কোথায় যাব, আমার শান্তি নেই, আমি কোন কাজ করব, এও একটা ম্যানিফেস্ট। তুমি অবশ্যই ঈশ্বর আল্লাহর কাছে ম্যানিফেস্ট করবে, প্রশ্ন করবে, যেটার মাধ্যম দিয়ে তুমি তোমার সোল পারপাসে একটা মেসেজ তুমি তোমার ঈশ্বর আল্লাহর কাছ থেকে পাবে, যদি কিছুই না উপায় খুঁজে পাও। ঠিক আছে, যে আমার কাছে আমি একজন স্টুডেন্ট, বা আমার এতটা অভিজ্ঞতা নেই, কি আমি এত বেশি রিয়েলাইজ করতে পারি না বিষয়গুলো, তো আমার কি করা উচিত? তুমি অবশ্যই ম্যানিফেস্ট করবে ঈশ্বর আল্লাহর কাছে যে আমার সোল পারপাস কী, আমি কিসে শান্তি পাবো। হ্যাঁ না, অবশ্যই তিনি কোনো না কোনো মাধ্যম সংকেত দিয়ে, যখন তুমি সোল পারপাসের যোগ্য হবে, তো অবশ্যই এই স্পিরিচুয়াল বিষয়গুলোও ঘটবে এবং তুমি বুঝে যাবে, বা তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে জানিয়ে দেবে যে তোমার সোল পারপাস কী রয়েছে। ঠিক আছে ফ্রেন্ড, তো এ বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।